কিয়ামতের আগে আগুনের কাহিনী ইসলামী দৃষ্টিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিছু বড় বড় নিদর্শন বা আলামত সম্পর্কে বলেছেন। এগুলোকে বলা হয় আল আলামাতুল কুবরা, অর্থাৎ কিয়ামতের বড় বড় চিহ্ন। এর মধ্যেই একটি বিশাল ও ভয়ঙ্কর ঘটনা হল, একটি বিশাল আগুন জ্বলে উঠবে যা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়িয়ে নিয়ে যাবে। এই আগুন কোথা থেকে বের হবে? বেশিরভাগ হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই আগুন ইয়েমেনের হাদারামাউত অঞ্চল থেকে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইয়েমেনের হাদারামাউত থেকে এক আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2902। এই আগুনের কাজ কি হবে? এই আগুন মানুষকে একত্র করবে, অর্থাৎ এটি মানুষকে পশ্চিম দিকের দিকে শাম বা সিরিয়া অঞ্চলের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। মানুষ ভয়ে পালাতে পালাতে সবাই শেষ সমাধিস্থলে মানে মহাশূন্য ময়দানে পৌঁছাবে, যেখানে কিয়ামতের আগে সবাই একত্রিত হবে। হাদিসে বলা হয়েছে, আগুন রাতে থেমে যাবে আর দিনে মানুষকে তাড়াবে। আরও কিছু হাদিস অনুযায়ী তথ্য, এই আগুন হবে আল্লাহর নির্দেশে, কোনো প্রাকৃতিক আগুন নয়। আগুনটি এত বিশাল হবে যে দূর থেকে আকাশ লাল হয়ে যাবে। এটি মানুষকে বেঁচে থাকা অবস্থায় কিয়ামতের স্থানে পৌঁছে দেবে। কেউ পালাতে পারবে না, কারণ এটি চারদিকে ঘিরে ফেলবে। এই আগুন কখন হবে? ইসলামী ব্যাখ্যায় বলা হয়েছে, এটি কিয়ামতের একদম শেষ বড় আলামতগুলোর একটি। এর আগে নিম্নলিখিত ঘটনাগুলো ঘটবে: দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের পুনরাগমন, ইয়াজুজ মাজুজের উত্থান, 3টি বড় ভূমিকম্প। তারপর এই আগুনের ঘটনা ঘটবে, তারপরই সিংহা ফুঁক দেওয়া হবে এবং কিয়ামত শুরু হবে।